বাংলাদেশ বনাম নেপালের আজ বিগ ম্যাচ। দেখুন সময়সূচি এবং যেভাবে দেখবেন, সেই সাথে বাংলাদেশের শিরোপা জেতার সহজ সমীকরণ। আজ সন্ধ্যা 7টায় অলিখিত ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ ও নেপাল। সাফ অনূর্ধ্ব-20 নারী টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের জয়রথ অব্যাহত রয়েছে। গতকাল গ্রুপের পঞ্চম ম্যাচে বাংলাদেশ 5-0 গোলে শ্রীলঙ্কাকে হারায়। আর এতে করে 5 ম্যাচে পূর্ণ 15 পয়েন্ট নিয়ে টেবিলে এককভাবে শীর্ষে আছে বাংলাদেশ দল। গতকাল কিংস অ্যারেনার অনুশীলন মাঠে দিনের প্রথম ম্যাচে নেপাল 8-0 গোলে ভুটানকে হারিয়েছে। আর এতে 5 ম্যাচে তাদের পয়েন্ট 12। শেষ ম্যাচে বাংলাদেশকে হারালে দুই দলের সমান 15 পয়েন্ট করে হবে। তখন হেড টু হেডে দুই দলের মধ্যকার 2 ম্যাচের গোল বিবেচনায় আসবে। সেখানেও সমতা থাকলে খেলা গড়াবে টাইব্রেকারে। স্বাগতিক বাংলাদেশ নেপালের বিপক্ষে আজ ড্র করলে আর এত সমীকরণের প্রয়োজন হবে না। তখন 6 ম্যাচ শেষে বাংলাদেশ 16 পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে 9-1 গোলে জিতেছিল। গতকাল সেই তুলনায় গোল কম হয়েছে। গোল কম হলেও স্বাগতিক দল অনেক সুযোগ মিস করেছে। প্রতিপক্ষ গোলরক্ষক অসাধারণ কয়েকটি সেভ করায় স্কোরলাইন আর বেশি বড় হয়নি। প্রথম গোলটি আসে ম্যাচের 25তম মিনিটে। কানন রানী বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন। 13 মিনিট পর সুরমা জান্নাতের শট পোস্টে লেগে ফিরে আসে। ইনজুরির সময় পূজা দাসের গোলে বাংলাদেশ 2-0 স্কোরলাইন নিয়ে ড্রেসিং রুমে ফিরে। দ্বিতীয়ার্ধে পূজা বিশ্বাসের গোলেই বাংলাদেশ আবার লিড বাড়ায়। 86তম মিনিটে শ্রীমতী তৃষ্ণা রানী গোলের দেখা পান। লঙ্কান গোলরক্ষক ম্যাচে একাধিকবার অসুস্থ হয়ে পড়েন। তাকে শেষ মুহূর্তে উঠিয়ে নেন কোচ। নতুন গোলরক্ষকও এক গোল হজম করেছে। ইনজুরির সময় বক্সে হ্যান্ডবল হলে রেফারি পেনাল্টির নির্দেশ দেয়। বাংলাদেশের অধিনায়ক আইফিদা খন্দকার পেনাল্টি থেকে গোল করলে 5-0 গোলের ব্যবধান জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। অধিনায়ক আফিদা সহ বেশ কয়েকজন ফুটবলারকে দ্বিতীয়ার্ধে নামান কোচ বাটলার। এখন দেখুন আজ বাংলাদেশ ও নেপালের এই ম্যাচটি আপনারা কিভাবে খুব সহজে লাইভ দেখবেন। এই ম্যাচটি আপনারা ইউটিউবে দেখতে পারবেন। ইউটিউবে চলে যাওয়ার পর টি স্পোর্টস লিখে সার্চ করে দিবেন। টি স্পোর্টসে বাংলাদেশ ও নেপালের অলিখিত এই ফাইনাল ম্যাচটি আজ সন্ধ্যায় সম্প্রচার করবে।